সঙ্গে রয়েছেন, তার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেব। দাদা, আপনার বাড়িতে এই মুহূর্তে পুলিশ গিয়েছে, কি বলবেন? পুলিশ তার কাজ করবে, পুলিশের কাজ করবে। পুলিশের কাছে যদি কোনো নির্দেশ থাকে, সেই নির্দেশ তো মুখ্যমন্ত্রীর নির্দেশ তো পুলিশ অমান্য করতে পারবে না। পুলিশের কাজ করুক। বলছি, আজকে আমজনতা উন্নয়ন পার্টির 3 জন নেতৃস্থানীয় লোককে আজকে গ্রেপ্তার করেছে, এ ব্যাপার নিয়ে কি বলবেন? কি বলার নাই কিছু, আইনের পথে চলবে। যারা গ্রেপ্তার করেছে তাদের অপরাধ কি সেটা কোর্টে প্রমাণ করবে। আমরা জুডিশিয়ালের উপরে আস্থা আছে, জুডিশিয়ালকে দিয়ে এর মোকাবেলা করব বা তাদের জামিনের জন্য আমরা আমাদের আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে সব রকম চেষ্টা করব। কালকে যে ধরনের কথা বলেছেন আর কি, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তারপর সেই কথার পরিপ্রেক্ষিতে কি আপনি অনুতপ্ত বিষয়টা নিয়ে? না, কোনো অনুতপ্ত নেই। এখানে বিজেপি আমাকে হুমকি দিচ্ছে। বিজেপি পুরনো যারা 4 মে পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের প্রণব, একটু যদি হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করবো যে তার বাড়িতে পুলিশ গেছে নোটিশ দিতে, যে একটি মামলায় 3রা জুলাইয়ের মধ্যে হাজিরা দিতে হবে এবং আরেকটি মামলায় 5ই জুলাইয়ের মধ্যে হাজিরার নোটিশ। তারপরে 59,000 ভোটে রেজিনগরের মানুষ বিজেপিকে হারিয়ে আমাকে জিতিয়েছে, আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়ে জিতিয়েছে। তারপরে আজ তিনি ক্ষমতা পেয়ে গেছেন, ক্ষমতায় বসে সাংবিধানিক সর্বোচ্চ পদে বসে যেভাবে হুঙ্কার দিচ্ছেন, তিনার শক্তি জাহির করছেন, এটা কতটা গণতান্ত্রিক সেটা মানুষ বিচার করবে। বলছি দাদা, আজকের যে 3রা এবং 5ই জুলাই 5 জুলাই আর কি পুলিশ আপনাকে নোটিশ দিতে গিয়েছে এবং থানায় হাজিরা দেওয়ার জন্য, এ ব্যাপার নিয়ে কি বলবেন? থানায় হাজিরা দেওয়ার নোটিশ হাতে পেলে তখন ভাববো যে হাজিরা দিতে যাব কি যাব না, সেটা পরে। কেন আপনি উস্কানিমূলক আর কি কথা বলেছেন, কোন পরিস্থিতিতে বলেছেন, সেই তদন্তের জন্য গিয়েছে? সেখানে রেজিনগরের পুলিশের অবগত থাকা উচিত যে আমি যখন কলকাতায় ছিলাম তখন বিজেপির জেলা সভাপতি ওখানকার তৃণমূলের কিছু গুন্ডাদের প্ররোচনায় পা দিয়ে বাবরি মসজিদের ঠিক উল্টো দিকে গিয়ে কিছু মদখোর, কিছু গাঁজাখোর, কিছু হিরোইনখোর তাদের সঙ্গে সাথ দিয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করে এসছে। সেখানে আমার নামে অনেক কুৎসা করেছে, আমাকে অনেক চ্যালেঞ্জ করেছে। আমিও যতক্ষণ বেঁচে আছি আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে তাদের সেই চ্যালেঞ্জ, তাদের রাজনৈতিক যে এজেন্ডা, সেই রাজনৈতিকভাবেই আমি তার মোকাবেলা করব। এর পরবর্তীকালেও যদি আবার আমজনতা কর্মীদেরকে যদি গ্রেপ্তার করা হয়, সেই নিয়ে কি কিছু ভাবছেন? করুক, পুলিশ গ্রেপ্তার করবে, আমরা জুডিশিয়ালের কাছে গিয়ে তাদের জামিনের জন্য তৎপর হব। জুডিশিয়াল যদি আমাদের কর্মীদের শুধু যদি প্রশাসন মনে করে থাকে, মুখ্যমন্ত্রী মনে করে থাকে তিনি একাই কথা বলার অধিকারী, আর কারো কোনো বাক স্বাধীনতা থাকবে না, তাহলে আগামী দিনে সেটা মানুষ বিচার করবে। আমরা আমাদের কোনো ভিতর নই, আমরা কারোর অন্যায় করতে চাই না, তেমনি কারো দাসত্বগৃহ মেনেও চলবো না, কেউ দাসত্বগৃহ কারো করব না। আমরা আমাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার মান্যতা দিয়ে চলব। নোটিশ পাওয়ার ব্যাপারে নিয়ে কি আপনার কাছে কোনো কথা হয়েছে পুলিশ আধিকারিকদের সঙ্গে? না, আমাকে তো কেউ ফোন করেনি, বাড়িতে গেছে এটা শুনেছি। বাড়িতে লোক আছে, বাড়ির লোককে নোটিশ দিলে নোটিশ নেবে, তারপরে নোটিশ দেখে তারপরে। বাড়িতে কি নোটিশ রিসিভ করেছে? বলেছি, এখন বাড়িতে গেছে, রিসিভ হয়েছে কি হয়নি এখন আমার কাছে খবর। প্রণব, একটু যদি জানতে চাও যে হাজিরা দিতে বলা হয়েছে হুমায়ুন কবিরকে, তিনি কি হাজিরা দেবেন? হাজিরা দিতে বলা হয়েছে, আপনি কি হাজিরা দেবেন? নোটিশ হাতে পাই, নোটিশ তো আমার বাড়িতে, আমি বহরমপুরে, তো হাজিরা কি দিতে বলেছে না বলেছে, কোথায় হাজিরা দিতে বলেছে, সেটা তো নোটিশ পাওয়ার পরে সেটা বলার বিষয়। এর পরবর্তী পদক্ষেপ কি হবে আপনার? পদক্ষেপ বলছি তো, যদি রাজশক্তি গাজওয়ারি করে, একটা মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি দলের একজন মেম্বার, সে আমাকে সেখানে মারতে উদ্ধত হচ্ছে, এটা গণতন্ত্রের পক্ষে কতটা কলঙ্কজনক,
এবং সেখানে গালিগালাজ দেওয়া হচ্ছে। বিধানসভাটা স্পিকারের কাস্টোডিয়ানে, সেখানে বিধানসভার ভিতরে আমার নিজের সিটে আমি বসে আছি, মুখ্যমন্ত্রী হাউসে আসেনি, সেখানে আমাকে উদ্ধত হচ্ছে, আমাকে গালিগালাজ করা হচ্ছে, আমাকে তুর্তকারী বাপ তুলে গালিগালাজ করা হচ্ছে। সেটা যদি গণতন্ত্রের মূল আসল চরিত্র হয়, তাহলে আগামী দিনে যা আসবে, যে ধরনের আক্রমণ আসবে, সেটা মোকাবিলা করা বা প্রতিহত করার জন্য যা করার দরকার করা হবে। দেখো, তিনি কিন্তু বলছেন যে আইনের ব্যাপারটা আইনিভাবেই কিন্তু তিনি মোকাবিলা করবেন, এর মধ্যে কোনো ব্যাপার নেই। আর যে পুলিশে হাজিরা দেওয়ার ব্যাপারে এখনো যেহেতু পুলিশ পাননি, তারপরে কিন্তু তিনি দেখে নোটিশ দেখে তারপরে কিন্তু থানায় যাবেন। একদমই প্রণব, অনেক ধন্যবাদ। নোটিশ হাতে পেলে তবেই ভাববেন হাজিরা দেওয়ার বিষয়ে জানিয়ে দিলেন হুমায়ুন কবির। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ, শক্তিপুরের বাড়িতে পুলিশ পৌঁছেছে নোটিশ নিয়ে। একটি মামলায় ৩রা জুলাইয়ের মধ্যে হাজিরার নোটিশ এবং আরেকটি মামলায় ৫ই জুলাইয়ের মধ্যে হাজিরার নোটিশ। এবং আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির তার উস্কানিমূলক মন্তব্যে লাগাম টানতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী গতকালই, এবং তারপরই অ্যাকশন। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না।